হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। আমার আরও একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন। সকালে উঠে যে মর্নিং ড্রিঙ্কটা আমি খাই সেটাই রেডি করে নিচ্ছি। এরপর আমি টুনটুনকে দিয়ে দিয়েছি হচ্ছে একটা কুচফল, বা অনেকেই এটাকে বলেন তেলাকচু ফল। তো ও সেটাই খাচ্ছে। আজ আমার এ বাড়িতে অর্থাৎ বাপের বাড়িতে থাকার শেষ দিন। 4 মাস যে কিভাবে দেখতে দেখতে কেটে গেল সত্যিই জানি না। এবার ফেরার পালা। যাই হোক, সকালের ব্রেকফাস্টে আজ ছিল চাউমিন। সেটা খেতে খেতেই চলছে নিজের কাজ। কয়েকটা জুয়েলারি বানাচ্ছি, যেগুলো আজকে পার্সেলে যাবে। তো কয়েকটা রেডি করা আছে এবং কয়েকটা রেডি করে নিচ্ছি। এরপর জুয়েলারিগুলো রেডি করার পরে সেগুলোকে ভালো করে একটু চেক করে নিই, যাতে সব কিছু ঠিকঠাক থাকে। তো চেক করে নেবার পরে আমি সেগুলোকে করে নেব হচ্ছে প্যাকিং। এরপর প্যাকিংয়ের কাজটাও সেরে নিচ্ছি, কারণ প্যাকিংয়ের কাজটা একটু সকাল সকাল সেরে রেখে দিলে কি হয়, মানে কাজটা অনেকটা এগিয়ে থাকে। তো চেষ্টা করি আগের দিন সেগুলো রেডি করে নেবার, রেডি না হলে সকালবেলা উঠে সেগুলো রেডি করে নিয়ে মোটামুটি প্যাকিংটা মোটামুটি 9টা থেকে 10টার মধ্যে সেরে নেবার। তাহলে বাকি কাজগুলো কিন্তু সারাদিন করতে সুবিধা হয়। এরপর এই প্যাকিংয়ের সাথে সাথে বাড়ি যাবার জন্য আমার যে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো নেবার ছিল সেগুলোকে গুছিয়ে নিচ্ছি একটা ব্যাগে। সবই ব্যবসার জিনিস, যেগুলো সত্যি আমার জীবনে খুবই ইম্পর্টেন্ট। এরপর সমস্ত কাজ সেরে দুপুরের লাঞ্চে বসে পড়েছি। এরপর আবার কবে সবার সাথে ভাত খাবার সুযোগ পাবো সত্যিই জানি না। এরপর আমাদের বাড়ির সবথেকে ক্ষুদে সদস্য টুনটুন, তাকে আজ ছাতু খাওয়াচ্ছি। পাশে বসে আছেন আমার বাবা। আমার বাবা ভীষণই ভালোবাসে টুনটুনকে। যেদিন এই টুনটুনকে নিয়ে যাব বাবার মনটা খুবই খারাপ হবে। এরপর ফাইনালি সত্যি হচ্ছে ফেরার পালা। তো ও আস্তে আস্তে সেটাকে ছাতুটাকে দেখছে, কারণ ওকে এইভাবে ছোটোবেলায় খাওয়ানো হতো।
বড়োবেলায় ওকে এরকম করে খাওয়ানো হয় না, আজকে ওর পেয়ারাটা শেষ হয়ে গেছে, তো সেই কারণের জন্য ওরও তো পেটটা ভরা দরকার। আর দুপুরবেলা আমরাও যেহেতু খাওয়া দাওয়া করি সেহেতু চেষ্টা করি যে ওকেও কিছু না কিছু সবসময় দিয়ে রাখতে। মিষ্টি জিনিস খেতে কিন্তু ও ভীষণই ভালোবাসে, ভীষণই। তো সেটাই ও দেখছে যে, এবং খাওয়া হয়ে গেলে ওর মুখে যদি কিছু একটু লেগে থাকে ও মাথা ঝাড়া দিয়ে কিন্তু সেই মানে মুখটা মুছে নেয়। তো এরপর ওর আর খেতে ইচ্ছা করছে না, একবার মুখটা এদিকে একবার মুখটা ওদিকে করে একটু অল্প একটু খাওয়ার পরে আমি আর ওকে একটুখানি সামান্য জল দিয়ে খাইয়ে তারপর আমি ছেড়ে দিলাম, কারণ জোর করে খাইয়ে কিন্তু লাভ নেই। যেহেতু ওরা বলতে পারে না, ওদের কষ্টটাও তো আমরা বুঝতে পারি না, তাই যতটুকু নিজের ইচ্ছায় খায় ভালো, তো তারপরে আর জোর করি না। এরপর ফাইনালি ফেরার পালা। মা যাচ্ছে আমাকে দিয়ে আসতে, মাকে বলেছিলাম যে একটু চলো আমার সাথে, তো সেই জন্যই মা যাচ্ছে। তো টোটোতে জিনিসগুলো তুলে দিচ্ছে আমাদেরই এক ভাই, মানে যে ভাইয়ের টোটো করে আমি যাচ্ছি সেই ভাইকেই বলেছিলাম, যেহেতু ব্যাগগুলো প্রচণ্ড ভারী হয়েছিল এবং বিগত 4 মাস এখানে আছি, তো সেই জিনিসপত্রগুলোও তো নিয়ে যেতে হবে। তো আমি আর মা যাচ্ছি। তো এবারই চলে এসেছি, এসে নিজের ঘরের জানালাগুলো একটু খুলছি, যেহেতু ওপরটাতে কেউ থাকে না আর এই ঝড় জলের দিনে সব সময় বন্ধ থাকে। মা সব কিছু কেচে রেখে দিয়েছেন ওই বিছানার ওপরে, সেগুলোকেই একটু গুছিয়ে নেব। তো এরপর ব্যবসার জিনিসগুলোকে একটু গুছিয়ে রাখছি। মানুষের জীবনে শখের হয়তো অনেক কিছুই থাকে, তবে জানেন তো আমার জীবনে এই ব্যবসাটা আমার বড়ই শখের, যেটাকে আমি খুব ভালোবাসি এবং যেটা ছাড়া হয়তো আমি সত্যি বড়ই অচল। তো সেটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো যখন আমি এখানে আসি তখন কিছু কিছু জিনিস নিয়ে আসি, কারণ যারা মানে জুয়েলারি বিজনেস করেন বা যে কোনো বিজনেসই করেন, কারণ জানেন যে সবটা এদিক ওদিক করাটা খুবই অসম্ভব। কিন্তু সত্যি কথা বলতে জিনিসগুলো এতটাই ভারী হয়, গায়ে লাগে না, কারণ যেহেতু জিনিসটা আমার খুব শখের এবং জিনিসটাকে সত্যি ভীষণ ভালোবাসি। টাকা তো অবশ্যই উপার্জন হয়, কিন্তু তার থেকেও সময়টা কাটে। আমি নিজের থেকে কিছু ডিজাইন বা নিজের থেকে কালার একটা দিয়ে সেই জিনিসটাকে নতুনভাবে আমি ক্রিয়েট করতে পারি। এইটা আমার কাছে সত্যি কথাই ভীষণ একটা ভালোবাসার জিনিস। কে কে বাড়িতে ছোটোখাটো বিজনেস করো অবশ্যই কিন্তু জানিও। আমার এই বিজনেসটা কিন্তু আজকে বিগত 5 বছরের, আর যেটা হয়তো একই জায়গায় রয়ে গেছে এবং সেটাকেই আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।
তো কথা বলতে বলতে দেখুন আপনাদের সাথে আমার মোটামুটি জিনিসগুলো কিন্তু সবটাই গোছানো হয়ে গেছে। তো সব কিছু গুছিয়ে নেবার পরে নিচে গিয়ে একটু ফ্রেশ হয়ে একটু চা খাবার পালা। তো চা তো আমি সেইভাবে কিছু খাই না, ওই একটু গ্রিন টি সমস্ত কিছু দিয়ে একটা চা খাই। তো জলের বোতলটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু জলের বোতলটা ওপরেই ছিল জল ভরার জন্য। তো এই রকমই চা খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ব্লগটায় ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আরও ভালো কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করব। যেহেতু এটা মানে প্রথম অনেকেই আছেন আমার মতন, বা আমি জানি না কে আছেন, কিন্তু ক্যামেরা ধরে কথা বলা বা ক্যামেরার ব্যাকগ্রাউন্ড থেকে কথা বলাটা সত্যি যেন মনে হয় যে বিশাল ব্যাপার। যেসব দাদা দিদিরা বা বোনেরা দেখি খুব সুন্দর করে ভিডিও বানায়, সত্যি তাদের ভিডিও দেখে অনেক কিছু শেখার থাকে। চাইলেই কিন্তু মানুষ সব কিছু করতে পারে না, তার জন্য কিন্তু সত্যি নিজের ভেতরের যে ক্রিয়েটিভিটিটা সেটা কিন্তু অবশ্যই থাকতে হয়, আনতে হয়, শিখতে হয়। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, টাটা।